আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শেষ হয়ে গিয়েছে ঈদ, কিন্তু শেষ হয়নি এখনো ঈদের আমেজ। এই যে দেখেন, আমি এখন যে জামাটা নাড়াচাড়া করছি এটাও কিন্তু আমার ঈদের জামা। জামার কালারটা কিন্তু চকলেট টাইপের, একটু গোল্ডেন এন্ড ব্ল্যাক শেড আছে। তো এই যে জামাটা দেখতে পাচ্ছেন, এই জামাটা পইরা আজকে আমি কোথায় যাব সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। সো সুন্দর করে সেজে গুজে নতুন জামা পরে চলে এসেছি চাটগাঁও ফেস্টিভের ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে। আনন্দ ঘন সুন্দর পরিবেশ। হঠাৎ করে একটু বিপদের সম্মুখীন হয়ে গেলাম। মানে ওই যে একটা প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানে গেলেই রাত হয়। আপনারা ভাবিচ্ছেন এই কথা আমি কিসব করলাম, এখনি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরও। সেটা হচ্ছে ক্যামেরা, ভিডিও এগুলো আসলে আমার জন্য নিত্য নতুন কিছু নয়। এখন আপনারা চিন্তা করছেন তো সমস্যা কি? আরে ভাই, আমার কাছে যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে ইন্টারভিউ, কোন টিভি চ্যানেলের সামনে গিয়ে কোনো বক্তব্য দেওয়া। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, কে এটা কি এমন বিষয়? এটা বিষয় অনেক বড় বিষয়। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়েই বেশি তোলপাড় হয়, বুঝছেন না? আচ্ছা, আপনাদেরও কান্না ভালো করে ক্লিয়ার করে দেই। মানে যখন আমি নিজের ভিডিও নিজে করি, সেটার এডিটও আমিই করি। আমি যদি কথার মধ্যে কোনো ভুল টুল কিছু কয়া থাকে, সেটা আমি সুন্দর মতো কাটে সাইটে ক্লিয়ার করে ফেলাই। যখন আমি বাইরে কোনো ইন্টারভিউ দিমু, কোনো সাংবাদিকের সামনে বা কোনো টিভি চ্যানেলের সামনে, তখন আমার মনের মধ্যে খালি কলজের মধ্যে খালি এটা নিয়েই ধুকবুক করে, কি কইতে কি কয়া ফেলামু আর এরা কি ব্যান পাবলিশ করে ফেলাবে। বুঝছেন এবার বিষয়টা ক্লিয়ার? আশা করছি এর চেয়ে আর ভালো করে আপনাদের বুঝান লাগবে না, কারণ এই ব্যাপারে আমার চেয়ে আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি। এখন আসলাম অন্য প্রসঙ্গে। এটা হচ্ছে আমার ভার্সিটি ফ্রেন্ড, সাথে ওর ছোট বোন। তো আমি বান্ধবীরে বললাম, বান্ধবী গল্প গুজব ভিডিও ছবি তোলা পরে হবে, চল আগে খায়া নেই। চাটগাঁও ফেস্টিভের এই প্রোগ্রামটা ছিল গোল্ডেন স্পুনে খুলশিতে, আর এখানে খাবার আইটেমের অভাব নাই। তা আমি চিন্তা করলাম, যেহেতু আমি অত খানে আলি নসিমন নই, তা আমি যেখানে খামু সেখানে নিয়ে আগে খায়া ফেলে দেই। অনেকেই আসছে, অনেকেই এখনো আসে নাই। চিন্তা করলাম তাড়াতাড়ি যদি ডিনারটা কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে সবার সাথে ভালো মতো একটু গল্প গুজব করা যাবে। আমি খাবারের ব্যাপারে অনেক বেশি চুজি, তবে আমি বেশি খাইতে পারি না। সেটা আপনারা আমার খাবার প্লেট দেখে বুঝতে পারছেন। আমি সামান্য একটু ফ্রাইড রাইস নিয়েছি, সাথে ভেজিটেবলস নিয়েছি আর চিকেন নিয়েছি, আর একটু এটা সেটা নিয়েছি। যে খাবারগুলোই নিয়েছি পরিমাণে অল্প নিয়েছি, কারণ খাবার বেশি বেশি নিয়ে এরপরে আবার সেগুলো নষ্ট করা এটা আমার একদমই পছন্দ নয়। খাওয়ার সময় আমি একটু নিরিবিলি খেতে পছন্দ করি, যার কারণে আমি কথাবার্তা কম বলছি এবং আমি খুব মনোযোগের সাথে আমার খাবারটা ফিনিশ করার ট্রাই করতেছি। আমার পিছনে কি হচ্ছে, কে কোন দিকে কি কথা বলছে সেদিকে কিন্তু এখন মোটেও আমার মনোযোগ নেই। যোগ দেই বা না দেই, বান্ধবী আইসা হাজির। এতক্ষণ বান্ধবী গল্প করতে গেছিল, এখন বান্ধবী যখন আসছে এখন বলতেছে যে আমি তো লিপস্টিকের যন্ত্রণায় খাইতে পারতেছি না। তো আমি ওকে বলতেছিলাম, তুমি যেই নায়ের মাঝি আমিও সেই একই নায়ের মাঝি। এই কথা বইলা তারে আমি খাওয়া দেখাইতেছিলাম যে দেখ আমি কত কষ্ট কইরা কেমনে কইরা খাইতেছি, যাতে আমার লিপস্টিক উঠা না যায়। আমার মনে হয় আমরা মেয়েরা সাজগোজ করার পরে খাবারটা না খাইতে পারলেই শান্তি হইতো। এই যে দেখেন বান্ধবী কি করতেছে, ও খাইতেছেই না, ও শুধু দেখতেছে, ঠোঁটের কাছে নিচ্ছে, ঢং করতেছে, আবার রেখে দিচ্ছে। এই পাশেও সেম অবস্থা, খুব কষ্ট হচ্ছে খাইতে সবার। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। ইতিমধ্যে প্রায় সবাই চলে এসেছে, সবার সাথে দেখা করলাম, অনেক মজা করলাম। এখানে অনেক সিঙ্গার ভাই বোনও ছিল, সবাই মিলে 2 লাইন 4 লাইন করে গানও কিন্তু গাওয়া হয়েছে। মেইন সিঙ্গাররা গান শুরু করেছে, আমরাও একটু সুরে সুর মিলিয়েছি, এই আর কি। চাটগাঁও ফেস্টিভের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। লাভ ইউ অল। লাভ ইউ। অনেক ভালো লাগছে। আরেকটা মজার বিষয় ছিল, এই যে আমাদের হাতে যে ছোট ছোট খামগুলো দেখতে পাচ্ছেন, এখানে ঈদ কার্ড ছিল, সেই সাথে ঈদিও ছিল। আইডিয়াটা আমার কাছে ইউনিক মনে হয়েছে। যে বা যারাই এই প্ল্যানটা মাথায় রেখে এত সুন্দর একটা আয়োজন অ্যারেঞ্জ করেছে, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি টুকিটাকি গান গাই, সেটা আপনাদের জন্য আমার পেজে আপলোড করি, আমার বিভিন্ন আইডিতে আপলোড করি। এটা ঠিক আছে, আমার বেসুরা গান শুনতে শুনতে আপনারা অভ্যস্ত হয়ে গিয়েছেন, আপনাদের কাছে ভালোই লাগে। কিন্তু এখানে নামি দামি সিঙ্গারদের সামনে যে গান গাইতে হবে এটা বুঝতে পারিনি। অবশেষে আমাকে 2 লাইন গান গাইতেই হয়েছে। আমি পাই না তাহার হুকুম জারি,
আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। হাই গো আমি তো সেই ঘরের মালিক নই। জামাই গো বসটিয়া বেহাদুরে চেয়ার দিয়ে দে পান্তা পুরাই আরো ঘর আরে জামাই ওরে কিলাই দিন তোরাই তো এনে জামাই এনে বিয়া দিবার বাকিয়া রে জামাই গো বসটিয়া বেহাদুরে রোজার শেষে এলো খুশি তুই আপন কি আজ বিলিয়ে দেশ আসমানি তাগে ও রমজানের ওই রোজার শেষে এলো খুশি রে। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পারলেন আমরা অনেক এনজয় করেছি। চাঁদগা ফেস্টিভের পক্ষ থেকে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানটি এক কথায় অসাধারণ ছিল। সেই সাথে অসাধারণ ছিল অনুষ্ঠানে উপস্থিত সবাই। অনুষ্ঠানের আয়োজক কমিটি এবং অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। চাঁদগা ফেস্টিভের জন্য থাকলো অনেক অনেক শুভকামনা, সেই সাথে সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা ও অভিনন্দন। আল্লাহ হাফেজ।